আসসালামু আলাইকুম সকলকে সলিউশন ফর আইসিটি পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি তানজিম তানভীর, সলিউশন ফর আইসিটি থেকে। আমরা আপনারা জানেন একাডেমিক কোর্স নিয়ে কাজ করে থাকি এইচএসসি আইসিটি। তারই ধারাবাহিকতা অবলম্বনে আমরা প্রতিটি স্টুডেন্টের একটা কোর্স কমপ্লিট করার পর তাদের কাছ থেকে জানতে চাই তাদের প্রস্তুতিটা কেমন, বা তারা এক্সামে কি ধরনের প্রশ্ন পায়, বা আমাদের কাছ থেকে তারা কতটুকু শিখতে পারে। তো এই ধারাবাহিকতা অব্যাহতে আমরা এইচএসসি 2025 ব্যাচের একজন শিক্ষার্থী তৌসিফ রহমান, তিনি আমাদের কাছ থেকে তাদের প্রথম বর্ষের যে কোর্সটা আছে সেটি সম্পূর্ণ শেষ করেছে, এবং আমরা জানতে চাবো তার এই শেষ করার ভিতরে তার প্রস্তুতিটাকে কতটুকু তিনি গুছিয়ে নিতে পারছেন সলিউশন ফর আইসিটি থেকে। তো কথা আর না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের শিক্ষার্থী তৌসিফ রহমানের কাছে, এবং আমরা তার পরিচয় জানবো এবং আপনারা জানবেন সে কতটুকু আমাদের কাছ থেকে ক্যারি করতে পারছে। আমাদের শিক্ষার্থীর সাথে আমরা পরিচিত হব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তৌসিফ রহমান বলছি। আমি মিডল হাই স্কুল স্টুডেন্টের ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। আমি পাশাপাশি সলিউশন ফর আইসিটিতেও ওয়ার্ক করি। সলিউশন ফর আইসিটি থেকে তুমি কতটুকু সিলেবাস কমপ্লিট করছো? ফার্স্ট ইয়ারের সিলেবাস কি তোমার কমপ্লিট হয়েছে? জি, ফার্স্ট ইয়ার সহ আমি বলবো যে আমার মিডল যে সিলেবাস ওটা আমার প্রায় 90% শেষ হয়ে গিয়েছে। শেষ হয়ে গেছে। পাশাপাশি আপনার এই সেকেন্ড ইয়ার থেকেও দেখানোর ফলে আমার ফার্স্ট ইয়ার সহ সেকেন্ড ইয়ারে প্রায় 90% সিলেবাস শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। তো এই যে সিলেবাস তুমি যতটুকু কমপ্লিট করেছো, তোমার যে কলেজের যে এক্সামটা ছিল সেই এক্সামে তুমি কি এখান থেকে কমন পেয়েছো? জি অবশ্যই, আপনি যা করিয়েছেন আমি এখানে প্রায় সবই কমন পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি 96 এর মতো মার্ক পেয়েছি কলেজে। আলহামদুলিল্লাহ। আপনারা জানলেন তিনি 100 এর ভিতর 96 মার্ক ক্যারি করতে পারছে। এটা আমি বলবো ঠিক আছে, বাট এর থেকে আরেকটু ভালো করলে আমার মনে হয় আরো ভালো হবে তার জন্য। এখন আমরা যেটা করেছি, আমরা কিন্তু এখনো তাদের টেস্ট পেপারগুলো কমপ্লিট করিনি, চ্যাপ্টারগুলো শেষ করে সিকিউ আর এমসিকিউ এই চ্যাপ্টার ওয়াইজ বোর্ডের যে কোশ্চেনগুলো আছে শুধু সেইগুলো সলভ করে দিয়েছি। এগুলো থেকে কি তুমি কমন পেয়েছো? জি, আপনি যা করেছেন এর মধ্যে আমি সব কমন পেয়েছি। আমি শুধু পরীক্ষার আগে আপনি যে খাতায় যা করিয়ে দিয়েছেন এগুলোই বারবার প্র্যাকটিস করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ আমার পরীক্ষায় সবই কমন আসছে। আচ্ছা, কোশ্চেন প্যাটার্ন কি একটু ডিফিকাল্ট মনে হয়েছে, না একদম ইজি লাগছে, বা যে টাইপের পড়াইছি ওই টাইপেরই আসছে, না একটু ঘুরিয়ে পেছে? কারণ তুমি তো জানো একদম 100% কোশ্চেন থাকবে না, সেক্ষেত্রে কি মনে হয়েছে? আপনি তো আমাদের প্রায় ভালো কঠিন কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করে চলে আসছেন। পরে আমি এক্সাম হলে যে আশাই করিনি যে আমার কোশ্চেনগুলো এতটা সোজা হবে। তাই এটার জন্য আমি অনেক গ্রেটফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার তোমাদের যারা জুনিয়র আছে তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাও, যারা এই কিছুদিন আগে এসএসসি কমপ্লিট করছে এবং কলেজে ভর্তি হবে, তাদেরকে তুমি কি বলতে চাও? আমাদের সলিউশন ফর আইসিটি থেকে তোমার কি মেসেজ থাকবে তাদের? ফার্স্ট অফ অল আমি আমার স্টোরিটা বলতে চাই যে আমার সাথে সাম্য। আমি প্রথমে আইসিটি পড়ার প্রতি এত বিশ্বাসী ছিলাম না। আমি মনে করতাম আইসিটি সেকেন্ড পেপার নেই, এমনি সব ক্লাস এসে পড়ে। তারপর সাম্য আমাকে বললো যে সলিউশন ফর আইসিটি ভাই অনেক ভালো পড়ে, তুমি দুইটা ডেমো ক্লাস করে যাও। তাই আমি ওর কথা মতো না হয় সাসপিশিয়াস ছিলাম, বাট তারপর আমি আসছি, এসে ডেমো ক্লাস করে আমি মুগ্ধ হয়ে গেছি। আই ওয়াজ লাইক, আমার ইয়া ছিল যে সবকিছু শেষ করে প্র্যাকটিস করবো, এক্সাম নিবো, বারবার ইয়া করবো, এটাই আমার ফিলোসফি ছিল। এখন এভাবে আপনি করেছেন তাই আমি অনেক থ্যাঙ্কফুল আপনার কাছে। এখন আমি বলবো যারা ফার্স্ট ইয়ারে উঠতেছো, যারা আলহামদুলিল্লাহ এসএসসি শেষ করেছো, তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে তোমরা এটলিস্ট ডেমো ক্লাসটা করে যাও। মনে করো না আইসিটিটা তুচ্ছ সাবজেক্ট, কারণ আইসিটির কারণে অনেকের ক্লাস মিস হয়ে যায়, তার ফলে আবার অ্যাডমিশন অনেক সমস্যা হতে পারে। যাই হোক, এখন তোমার ফিউচার কি, মানে তুমি ভবিষ্যতে কি হতে চাও? প্রথমত আমি বলবো যে আমি টেকনোলজিক্যাল সাইডে ছিলাম না, আমি মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছিলাম, কিন্তু পরে আপনি যখন আমাদের আইসিটির পাশাপাশি প্র্যাকটিক্যালিও দেখাইছেন যে টেকনোলজিক্যালি এইচটিএমএল প্রোগ্রামিং এর, তখন আমি বলবো যে এখন আমার খুবই ইচ্ছে যে আমি সিএসসি নিয়ে পড়বো। এখন এই প্রিপারেশন নিব, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব। কোডিং বা এইচটিএমএল গুলো কেমন লাগছে? প্রথমত আমি তো বলাই মেডিকেল স্টুডেন্ট ছিলাম, তাই আমার প্রথমত খুবই ভয়ানক লাগছিল, কিন্তু আপনি যে এত সুন্দর করে এত সহজ করে প্র্যাকটিক্যালি দেখিয়েছেন, মোবাইলে করেও দেখিয়েছেন, তাই আমি এখন বলবো যে এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সাবজেক্ট। অসংখ্য ধন্যবাদ তৌসিফ রহমান আমাদের সাথে থাকার জন্য। সলিউশন ফর আইসিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো একটা রিভিউয়ের জন্য। আসসালামু আলাইকুম।